আচ্ছা মাসিমা, আপনি কি করে জানলেন যে দৃপ্ত ওই মেয়েটাকে ডিভোর্স করা নিয়ে এখানে আলোচনায় বসেছে? বিবেক, সবাইকে নিজের মতো ভাবলে কি হয়? পৃথিবীতে বুদ্ধিমান লোকও তো আছেন, তাই না? একটা ধরো, ভালো করে ধরো। হ্যাঁ, বুঝিটা সুপুরের সামনে আমাকে বোকা বললো? আপনি এসেছেন বলেই আমি আরো এলাম। ভাবলাম কি হলো, বড় বৌমা হঠাৎ কি ডাকলো কেন? কি আবার গন্ডগোল হয়েছে নাকি? আপনাকে কিন্তু আমি ঠিক চিনেছি। আপনি অনেকদিন আগে আমার বাড়িতে একবার এসেছিলেন না? ওই সংযুক্তার প্রথম স্বামীর উইল অনুসারে ওই পিকুদের কি 1,000 টাকা পিকুদের দিয়ে গিয়েছিলেন, তাই না? এখনই সব পুরনো কথা বলতে হলো নাকি? হ্যাঁ, সে তো অনেকদিন আগেকার কথা। আপনার মনে আছে? আমি সহজে কিছু ভুলি না। ম্যাডাম আসলে অনেকদিন বাদে আমায় ডাকলেন। হ্যাঁ, সেই তো ভাবছি আপনার ম্যাডাম মানে আমার বড় বৌমা উকিল ডাকলো আবার ঘরে, দাদু ভাইও রইলো। তাহলে নিশ্চয়ই কোনো ডিভোর্সের আলোচনা হবে, এই মনে করেই আমি নিজেই একেবারে চা নিয়ে হাজির। আপনি এসেছেন ভালোই হয়েছে মা। ওই গেও ভূতটাকে দীপুর ঘাট থেকে নামানোর আর তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। ভূতই বটে, যেভাবে আমাকে ছায়ার মতো তাড়া করে বেড়ায়। দূর দূর, কোনো ডিভোর্স ফিভোর্স লাগবে না, কোনো ডিভোর্স লাগবে না। ডিভোর্স লাগবে না? কি বলছেন মা? ঠিকই বলছি বড় বৌমা, ঠিকই বলছি। ওটা আবার একটা বিয়ে নাকি? হ্যাঁ, আবার ডিভোর্স? চা খেয়ে নিন, তারপরে আসুন। মা, আপনি বুঝতে পারছেন না, দীপুকে ওই মেয়েটার হাত থেকে উদ্ধার করতে গেলে ডিভোর্সটা মাস্ট। ওদের লিগালি আলাদা করে দিতেই হবে, নাহলে মেয়েটা আবার কোনো নতুন কায়দার দীপুর ঘাড়ে চেপে বসবে। হ্যাঁ, শোনো শোনো বড় বৌমা, শোনো আমার কথা শোনো। বিয়েটা যখন হয়েছিল তখন কোনো সই সাবুত করে কি হয়েছিল যে বিয়ে ভাঙার জন্য সই সাবুত করার দরকার হবে? আইন তো বিয়ে স্বীকার করবেই না। আর তাছাড়া বিয়ের রাতে তো দাদু ভাই নিজেই বিয়ে ভেঙে দিয়ে চলে এসেছিল, তো তাহলে তো ওর তো কোনো দায় থাকে না। আমরাও তো এই বিয়েটা স্বীকার করি না। খাওয়া হয়েছে? বড় বৌমা শোনো শোনো, তুমি আর এই সব ব্যাপার নিয়ে না মিছিমিছি সময় নষ্ট করো না। তার থেকে আমার একটা পরামর্শ শোনো। সুন্দর সুশিক্ষিতা সুলক্ষণা মেয়ে তুমি খোঁজো। গুরুদেব তো মেয়ে খুঁজছেনি, তবে তার আগে আমরা খুঁজে যদি কোনো মেয়ের সন্ধান পাই তাহলে তার ঠিকুজ্জিটা নিয়ে গুরুদেবকে একবার দেখিয়ে নেব। আমার কিন্তু ফুটফুটে মেয়ে একটি চাই দাদু ভাইয়ের জন্যে, তাহলে পরের লগ্নে ওর বিয়েটা আমি দিয়ে দিতে পারি। দেখতে হবে যে আমার দাদু ভাইয়ের রক্ষা কবচ হবে তার বউ। এ কথা তো সকলেরই জানা উচিত, মনে রাখাও। হয়ে গেছে? আসুন 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 আসুন, এসুন অ্যাটাচিটা নেই। আর আটাচ্ছি ঠিক 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 আছে। চলুন চলুন, এসো সোজা গিয়ে বাঁদিকে বাঁদিকে মা! বাঁদিকে। মা, ওনার ওভাবে চলে গেলে হবে না মা, ওনাকে ওনাকে দরকার। ওহো, এবার চলে যান ওইদিকে ওইদিকে, একদম সোজা গিয়ে কেউ দেখতে পাবে। কে রে? ও ব্যাপার কি হলো? আচ্ছা ঠাম্মি, সত্যি করে বলো, তুমি কার টিমে? বন্ধুর টিমে নাকি অপোনেন্টের টিমে?
মাগো, তোমার সামনে আমি কত করে প্রার্থনা করছি, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থেকো না মা, তুমি আমার ওপর একটু সহায় থেকো। তুমি তো জানো মা, আমি কখনো নিজের কথা ভাবিনি। আমার মায়ের খুব সাধ গো, যেন মেয়ে সুখে সংসার করে। আমার কপালে তো আর সুখে সংসার করা হবে না। কুমুকে দিয়ে আমার মায়ের সেই স্বপ্ন তুমি পূরণ করো মা। কি সুন্দর ছিলাম এখানে, কথায় কথায় দিদির দেওরটাও আসছিল, বেশ চোখে চোখে কথা হচ্ছিল। মাসেই আমাকে নিয়ে গয়ে চললো। আমার সুখ তো কারো সয়ই না যেন। দাদা একরাশ চিন্তা নিয়ে ফেরত যাচ্ছে। নয়নকে তো আপনি মেয়ে বলে ডেকেছেন, আপনি তার বাবার মতো মেয়েটাকে একটু দেখবেন দাদা, একটু আগলে রাখবেন। মা, উনি যদি দিদির বাবার মতো হন তাহলে তো আমারও বাবার মতো হলেন, তাই না? তাহলে আমিও এখানে থেকে যাই না, আমার তো এখনো কাজ ফুরোয়নি। কি বললি তুই? কি বললি? কাজ আছে? দিদির জন্য তো মনে কোনো দুঃখ নেই, এখানে থেকে যাবার কথা ভাবছো তুমি? শুধু নিজের বুঝ বোঝো, তাই না? তোমার নিজের বুঝ কি করে জন্মের শোধ ঘোচাতে হয় আমি দেখছি। বল বল, এখানে তোর কি কাজ? বল বল, এখানে তোর কি কাজ? কুমু মুখ খোল, জবাব যদি না দিয়েছিস তাহলে আজকে তো আমি... ও মা, তোমায় কতবার বলেছি মেয়ে বড় হয়েছে, গায়ে হাত দিও না। তুমি আমার কোনো কথা শোনো না। কি করবো বাবা, কি করবো বলতে পারেন? ও যে আমার মাথায় রক্ত চড়িয়ে দেয়। আচ্ছা নয়ন তোর নিজের দিদি, বলুন ওর জন্য একটু মনটা পড়ে না? কি ক্ষতি করেছে নয়ন? ওর কি ক্ষতি করেছে? এত বিষ কেন নয়নের জন্য ওর মনে? দিদি দিদি ও তো বাচ্চা মেয়ে, ও অত ভেবেচিন্তে বলেনি, মুখ ফসকে বলে ফেলেছে। আর এত রাগ করবেন না দিদি, চলুন গাড়িতে বসবেন। আসুন 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 দিদি, আসুন 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 আসুন। নয়নের জন্য খুব মন কাঁদে তোমার, তাই না মা? ঠিক আছে, এখন যত পারো মেরে নাও, গুনে গুনে আমি এর শোধ নেব। যে বাড়িতে তোমার নয়ন কাজের লোক হবে, সেই বাড়িতে বউ হয়ে আমি ওকে দিয়ে পদসেবা না করিয়েছি তো আমার নাম কামিনী না। শোনো, সাবধানে নিয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, যাও। মা, দাদু, বাবা, বাবা, ওদের কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? ও ওনারা ওনারা মানে কি হলো বাবা? তুমি ওরকম করছো কেন? ওরা কি ভিতরে ঘরে গেছে? ও নয়ন, পুলিশ বাবু, পুলিশ বাবু, আপনি কাঁদছেন কেন? কাঁদবো না? তুই যে আমায় ছেড়ে চলে যাচ্ছিস রে মা, তুই যদি আমার থেকে দূরে থাকিস তাহলে কি করে তোকে আমি আগলে রাখবো বল দেখি? এদিকে তোর মা যে আমাকে এই গুরু দায়িত্বটা দিয়ে গেলেন, আমি কি করে সেই দায়িত্বটা পালন করব বলতো? দায়িত্ব দিয়ে গেলেন মানে? মা কোথায়? মা, মা কোথায়? ওনারা চলে গেছেন। চলে গেছে? একবারটি
আমাকে না বলে মা চলে গেল? মা চলে গেল? এত অভিমান আমার ওপর? মা বিশালাক্ষী, মা গো, কেন এভাবে সবাই আমাকে ভুল বুঝছে মা? কেন? শুনুন মিস্টার হাজরা, আপনাকে আমার শাশুড়ি কথা শুনতে হবে না। আপনি আমি যেটা বলছি সেটাই শুধু করবেন। আপনি দীপ্তর ডিভোর্স পেপার রেডি করুন। আমার কনফিউজ লাগছে ঠাম্মি। তোর আমার কনফিউশন কিসে? আমি বুঝতে পারছি না তুমি কার টিমে, বন্ধুর টিমে নাকি অপোনেন্টের টিমে? তোর কি মনে হয়? আমার কথা ছাড়ো তো, আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে সব শুনেছি তুমি ঘরের ভেতরে কি বলেছো। তুই সব শুনে ফেলেছি? হ্যাঁ শুনেছি তো, তুমি তো বললে আইনের চোখে দাদা ভাই আর বন্ধুর বিয়েটা কোনো বিয়েই না। ঠিকই তো বলেছি। আইনের চোখ বাঁধা থাকে রঙ্গনা, কিন্তু ভগবানের চোখ উদয়স্ত খোলা। সেই চোখের সামনে যে বিয়ে হয়েছে তাকে খণ্ডন করবার তো কোনো উপায় নেই। কে খণ্ডন করবে? কোন আইনে সাধ্য আছে তাকে খণ্ডন করবার? ঠাম্মির হলোটা কি? হ্যাঁ, ঘরের ভেতরে বললো বিয়েটা বিয়ে না, আর আমার কাছে এসে বললো বিয়েটা সত্যি। এ বাবা, এই বুড়ো বয়সে ঠাম্মি মিথ্যে কথা বলছে। আমার পারমিশন ছাড়া মা এ বাড়িতে একটা কাজ পছন্দ করতেন না। একটা কাজের লোক তাড়াতে হলো আমাকে জিজ্ঞেস করে করতেন। আর আজ আজ এভাবে ঘরে ঢুকে উকিল বাবু করে তাড়িয়ে দিয়ে গেলেন। কি হচ্ছে নাকি এটা? মা তুমি একটু শান্ত হও মা। দেখো দেখো তুমি এভাবে উত্তেজিত হয়ে পড়ো না, তোমার শরীরটা খারাপ করে বেশি না দিব না। আমার কাছে ছেলের ভালোর থেকে ইম্পর্টেন্ট কিচ্ছু হতে পারে না, আমার শরীরও নয়। তাতে কি, মাসিমা তো দীপুর ভালোর ব্যাপারে ডিসিশন শুনিয়ে দিয়ে গেলেন। দিদি কিছু মনে করিস না, আমার না মনে হয় ডিভোর্সটা হবে না। কিছুতেই যেন ওদের ডিভোর্স না হয়। দীপ্তর রক্ষা কবচ ওর বউ, তাই ত্রিনয়নী যেন দীপ্তর বউই থাকে। কায়দা করে তো উকিলটাকে সরিয়ে দিলাম ঠাকুর। এই ডিভোর্সটা আটকানোর জন্য আমি প্রাণপণ চেষ্টা করব। তুমি শুধু দেখো ঠাকুর, বড় বৌমা যেন আমার কথায় বিশ্বাস করে, যেন ও সত্যি মানে যে কাগজে সই করে যে বিয়ে হয়নি, কাগজে সই করে সে বিয়ে ভেঙে দেওয়া যাবে না। ডিভোর্স হয়ে গেলে যে নয়ন আর দাদু ভাইয়ের রক্ষা কবচ থাকবে না ঠাকুর, সে তো হতে দেওয়া যাবে না, কিছুতেই না। ডিভোর্স হবেই ভিকি, ডিভোর্স করাতেই হবে। কিন্তু মা ব্যাপারটা কিন্তু তো সহজ নয়। মানে মা তুমি তো নয়নকে খুব ভালো করেই জানো, সারাক্ষণ এক কথাই বলে চলে, বিয়ে নাকি 7 জন্মের বন্ধন, অত সহজে ভাঙে না। তুমি দেখো মা, ও ওই ডিভোর্সের কাগজে অত সহজে সই করবে না। আমি তো তোকে বারবার বলছি, ইটস মাই রেসপন্সিবিলিটি। ডিভোর্স করানোর দায়িত্ব আমার। তোর কি আজকাল আমার উপর ভরসা হয় না? এই রে, একটু বেশি বলে ফেললাম মনে হচ্ছে। দীপু, দীপু, আমি তো তোকে বারবার বলছি ওই আপদটাকে তোর ঘাট থেকে নামানোর দায়িত্ব আমার। একটা ভালো যোগ্য মেয়ে খুঁজে নিয়ে আসার দায়িত্বও আমার। একদম ঠিক মাই ডার্লিং নেফিউ। শোনো দেখ, আমি কাগজ কলম নিয়ে রেডি। তোর কেমন পাত্রী পছন্দ তুই বল, আমি তোর পছন্দ অপছন্দগুলো লিখে নিচ্ছি। লেট মি নোট ইট ডাউন। আমার যে এখন এসব কথা বলে কোনো লাভ নেই, যতক্ষণ না ডিভোর্স হচ্ছে তারপরে যাকে এসব নিয়ে পরে ভাবা যাবে। এখন দীপু, তোকে আমার দিব্যি দীপু, তুই যদি না বলিস তোর কেমন মেয়ে পছন্দ তাহলে আমি মা আমাকে বুঝলো না,
মা আমাকে বর করে দিল? না, আমার মায়ের কাছে কে বলতে হবে যে আমি ওদের অবাধ্য হতে চাইনি। আমি অবাধ্য হইনি কখনো, আমি অবাধ্য হইনি। কোথায় যাচ্ছিস? আমাকে যেতে হবে পুলিশ বাবু, আমি ওদেরকে গিয়ে বোঝাবো। ওদের পাবি কোথায়? ওরা তো অনেক দূরে চলে গেছে এখন। অনেক দূরে চলে গেছে? তাই তো, চলে গেছে, অনেক অনেক দূরে দূরে চলে গেছে। পুলিশ বাবু, পুলিশ বাবু, আমার খুব কষ্ট হচ্ছে পুলিশ বাবু। ওরা কেউ একটাবার বুঝলো না যে আমি কতটা অসহায়? ওরা একবারও বুঝলো না, একবারও বুঝলো না যে আমার যদি উপায় থাকতো, যদি আমার উপায় থাকতো তাহলে আমি ওদের অবাধ্য হতাম না। তোর কি দোষ মা? উপায় তো আমি রাখিনি। এই সব কিছুর জন্য তো আমি দায়ী। ভগবান যে কেন এত কঠিন অসুখের পরেও আমাকে বাঁচিয়ে রেখেছেন। বেঁচে না থাকলে তো তোর উপর আমার এত অন্যায় করতে হতো না। বাবা, বাবা এমন কথা বলবে না বাবা, এরকম অলক্ষণে কথা তুমি বলবে না। আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। আমার বাবা পাষাণ নয়, পাষাণ নয় আমার বাবা। ভগবান যে মানুষের কত রকমের পরীক্ষা নেন তপব্রত বাবু। এই দেখুন না, এই মেয়েটাকে দেখুন। আপনার ছেলের প্রাণ যখন ও প্রথমবার বাঁচিয়েছিল তখন ওর পরীক্ষা শুরু হয়েছে, আর এখনো সেই পরীক্ষা চলছে। জানি না আপনাদের বাড়িতে পৌঁছানোর পর ওকে আর কত পরীক্ষা দিতে হবে। জানি না। বাবা, বাবা আর দেরি করো না, আমাদের যেতে হবে তো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো। এখনই চলে যাবি মা? হ্যাঁ পুলিশ বাবু, এখনই চলে যেতে হবে। আমার যে বেশিক্ষণ ওনাকে চোখের আড়াল হতে দেওয়া যাবে না, চোখের আড়াল হতে দেওয়ার উপায় নেই আমার। চলো বাবা, চলো বাবা, আর দেরি করো না, তোমার ছেলের সামনে যে বড় বিপদ। কি বললি? ত্রিপুর আমার বিপদ? বিপদ তো কাটলো ভাগ্নে, আর ওই মেয়েটাকে ডিভোর্স করলে জন্মের মতো ঘাড় থেকে নেমেও যাবে। কিন্তু যে তোমার গলায় মালা হয়ে বসবে সে কেমন হবে বলো দেখি? তার সম্পর্কে কিছু বল দেখি, নোট ডাউন করে নি। দীপু, আমি কিন্তু তোকে দিব্যি দিয়েছি। আচ্ছা, তুই যদি না বলিস তোর কিরকম মেয়ে পছন্দ, আমরা খুঁজবো কি করে বলতো? অ্যাবসলিউটলি। আরে ওই আপদটাকে তো জীবন থেকে দূর করতে হবে তো, নাকি? আচ্ছা, তুই যেরকম মেয়ে বলবি আমরা ঠিক সেরকম মেয়ে খুঁজে নিয়ে আসবো। আমাকে একবার বল তো। ফর্সা, তাকে খুব ফর্সা হতে হবে। তাহলে প্রথম গুণ ফর্সা মেয়ে, তারপর বল দীপু, তারপর? আপনি তাড়িয়ে দিলে এই বেল পড়ার সুযোগও আর আসবে না।
তাই বেল পড়া না শিখলেও চলবে। তাকে শিক্ষিত হতে হবে, স্মার্ট, ইন্টেলিজেন্ট, যার সাথে আমি মন খুলে কথা বলতে পারবো। স্মার্ট, এডুকেটেড, ইন্টেলিজেন্ট? যে বারবার আমাকে প্রণাম করবে না, যে কথায় কথায় আমাকে বলবে না যে তোমার বড় বিপদ আছে, বড় বিপদ আছে, যে আমার খুব ভালো বন্ধু হবে, যার সাথে আমি আমার ইমোশন শেয়ার করতে পারবো, যার সাথে আমি পার্টি করতে পারবো, এনজয় করতে পারবো, যার সাথে আমি আমার জীবনটাকে আমার মতন করে বাঁচতে পারবো। আমার তোমার এরকম মেয়ে চাই।